হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ড্রামা নিয়ে, যেখানে একটা ছেলে তার পারিবারিক সহায় সম্পত্তি পাওয়ার লোভে তার গার্লফ্রেন্ডকে তার ভাইয়ের সাথে রাত কাটাতে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে ছেলেটির ভাই মেয়েটিকে ভালোবাসতে শুরু করে। এমনকি ছেলেটি তার ভালোবাসার মানুষের কথা ভেবে এক পর্যায়ে কোটি টাকার সম্পত্তি ছেড়ে রাস্তায় থাকতেও দ্বিধাবোধ করে না। এমনই কিছু রোমান্টিক এবং অবুঝ প্রেমের কাহিনী নিয়ে মূলত আজকের ড্রামাটি। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক, কিন্তু তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও। ড্রামার শুরুতেই আমরা আমাদের হিরোইন সুজিকে দেখতে পাই। তাকে একজন খুব বেশি মারছিল। ওখানে মেয়েটির বয়ফ্রেন্ডও ছিল, যার নাম ছিল জি। যে সুজিকে মারছিল আর বলছিল তোমাকে আমার ভাইয়ের সাথে বিয়ে করতে হবে। সুজি তখন বলে তুমি এমন কেন করছো, তুমি তো আমার ফিয়ন্সি। জি তখন বলে তুমি হলে বউ ফ্যামিলির একমাত্র মেয়ে, তোমাদের ফ্যামিলি একসময় চায়নার সবচেয়ে রিচ ফ্যামিলি ছিল, কিন্তু এখন তোমরা ব্যাংক্রাফট হয়ে গেছো। তাই যদি তুমি আমার ভাইয়ের সাথে নাইট স্পেন্ড করো তাহলে ওকে আমাদের ফ্যামিলি থেকে বের করে দিবে, আর তখন আমি হয়ে যাব লু ফ্যামিলির সমস্ত সহায় সম্পত্তির মালিক। কিন্তু সুজি তার কথায় রাজি হয় না। তখন জি সুজিকে হুমকি দেয় যে যদি সুজি জি এর কথা মতো কাজ না করে তাহলে জি সুজির মাকে মেরে ফেলবে। পরের দিনে সুজিকে একটা ক্লাবে যেতে দেখা যায়। সুজি ওখানে গিয়েছিল মিস্টার ব্যাংয়ের সাথে দেখা করতে, যে কিনা ছিল জি এর ভাই। সুজি তার সাথে দেখা করে তাকে সবকিছু বলে। সুজি বলে আমাকে আপনার ভাই এখানে পাঠিয়েছে আপনার সাথে নাইট স্পেন্ড করতে, আমি এটা না করলে ও আমার মাকে মেরে ফেলবে। তখন ব্যাং বলে তুমি আমাকে টাচ করারও চেষ্টা করলে আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু তখন হঠাৎই সুজি ব্যাঙের কাছ থেকে ছুরি নিয়ে নিজের ঘাড়ে বসিয়ে দেয়। এটা দেখে ব্যাং খুবই ভয় পেয়ে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে সুজির কথার সত্যতা যাচাই করতে বলে। এরপর অ্যাসিস্ট্যান্ট সুজির ইনফরমেশন নিয়ে চলে আসে। সে ব্যাংকে জানায় সুজি বু ফ্যামিলির একমাত্র মেয়ে, যারা একসময় অনেক রিচ ছিল, কিন্তু এখন একদমই ব্যাংক্রাফট হওয়ার মতো অবস্থা। আর সুজি ওর দ্বিতীয় মায়ের সাথে থাকে, ওকে আপনার ভাই এসব করতে পাঠিয়েছে। পরের দিনে সুজিকে দেখানো হয়। সে দেখে তার হাতে আর মাত্র 1 ঘন্টা সময় আছে তার মায়ের জীবন বাঁচানোর জন্য। তাই সে অনেক বেশি ইমোশনাল হয়ে ব্যাঙের কাছে যায় আর বলে আমি চলে যাচ্ছি, আমার ভুলের জন্য আমি মাফ চাচ্ছি। কিন্তু ব্যাং সুজিকে আটকায় আর দ্বিতীয়বার সুযোগ দিতে চায়। তখন সুজি তার মাকে বাঁচানোর কথা বললে ব্যাং তার গলা চেপে ধরে, কারণ ব্যাং ভাবছিল ল হয়তো সুজি তার মাকে বাঁচানোর জন্যই তাকে ইউজ করতে চাচ্ছে। সুজি বলে আমার পুরো কথাটা তো শোনো, আমি তোমাকে ইউজ করছি না, এসব তো আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে। ব্যাং তখন বলে তোমার কাছে আমাকে দেওয়ার মতো এমন কি আছে? সুজি বলে আমাদের বু ফ্যামিলির পারিবারিক অনেক দামি জিনিস রয়েছে, এগুলো বংশ পরম্পরায় এখনো আমাদের কাছে আছে। ব্যাং তখন বলে তুমি নিশ্চয়ই জানো আমাকে ধোকা দেওয়ার ফল কি হতে পারে? সুজি তখন বলে হ্যাঁ আমি জানি, তুমি আমাকে আর আমার মাকে পৃথিবী থেকে গায়েব করে দিতে পারো। ব্যাং তখন বলে ঠিক আছে, যখন তুমি সব জেনেই গেছো তখন আজ রাতে তুমি আমার সাথে ডিনার করতে আসতে পারো। নেক্সট সিনে আমরা দেখতে পাই জি এর মা আর ব্যাং এর মা একসাথে বসে ডিনার করছিল। তখন ওখানে ব্যাং চলে আসে। ব্যাং জি এর মাকে একটা বক্স দেয়। বক্স খুলতেই জি এর মা একটা কাটা হাত দেখতে পায়। এটা দেখে সে শকড হয়ে যায়। ব্যাং বলে এবার তো শুধু কাটা হাত এসেছে, যে যদি আমার বিরুদ্ধে আর কিছু করার চেষ্টা করে তাহলে নেক্সট টাইম ওর কাটা মাথা আসবে। এসব শুনে ব্যাঙের মা তাকে খুব বকতে শুরু করে। তখন জি এর মা হাতটায় টাচ করে বুঝতে পারে ওটা ফেক হাত ছিল। তখন সে বলে আমি তোমার কথায় কিভাবে বিশ্বাস করব যে জি তোমার বিরুদ্ধে গিয়ে কিছু করেছে? ঠিক তখনই ওখানে সুজি চলে আসে আর সবাইকে সত্যিটা বলতে থাকে। এরপর ব্যাঙের মা ব্যাংকে সুজির মায়ের কথা জিজ্ঞেস করলে ব্যাং বলে চিন্তা করো না, আমি ওনাকে প্রোটেক্ট করব। ব্যাঙের মা বলে জিকে আমরা 5 বছরের জন্য বিদেশে পাঠিয়ে দিব, ততদিন কোম্পানি তোমার নামে ট্রান্সফার করা হবে আর সুজির মাকেও প্রোটেকশন দেওয়া হবে। এই কথা শুনে জি এর বাবা ব্যাঙের মাথায় গান ধরে। তখন ব্যাং গানটাকে মাথা থেকে কপালে রেখে বলে এখানে মারো, তাহলে আরো দ্রুত মরে যাব। ব্যাঙের মা জি এর বাবাকে বলে এসব করা বন্ধ করো, সব দোষ তোমার ছেলের, শুধু শুধু কেন আমার ছেলের উপর রাগ ঝাড়ছ? এসব জি এর বাবা ব্যাঙের মার কাছ থেকে মাফ চেয়ে আবার ওখানে বসে যায়। পরের সিনে সুজিকে তার রুমে দেখা যায়। সুজি ওখানে থাকা একটা পেইন্টিং দেখছিল যেটা ব্যাং বানিয়েছিল।
তখন ওখানে ব্যাঙের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। সে সুজিকে ব্যাঙের পাস্ট সম্পর্কে বলতে থাকে। সে এটাও বলে যে কিভাবে ব্যাঙের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ছোটবেলায় তাকে কিডন্যাপ করা হয়েছিল। তখন হঠাৎ করে সুজির বমি এলে সে ওয়াশরুমে চলে যায়। পরদিন সকালে চেক করে সুজি জানতে পারে সে প্রেগনেন্ট। এরপর সুজি তার মায়ের সাথে দেখা করতে চায়। ওখানে গিয়ে সুজি কান্না করতে করতে বলে, আমি প্রেগনেন্ট, কিন্তু আমার মনে হচ্ছে বাচ্চাটাকে আমাকে অ্যাবর্ট করতে হবে, কারণ ওই ফ্যামিলি আমার বেবিকে বাঁচতে দিবে না। পরের দিনে আমরা সুজিকে তার রুমে ঘুমিয়ে থাকতে দেখি। তখন সুজির সেদিনের কথা মনে করতে থাকে, যেদিন তার মা হসপিটালে ভর্তি ছিল, কিন্তু তার কাছে বেশি টাকা ছিল না। তখন জি তাকে হেল্প করেছিল, কিন্তু পরবর্তীতে জি গ্যাম্বলিং করে তার সব টাকা হারিয়ে ফেলে। এরপর সুজি স্বপ্ন দেখে ব্যাঙ তাকে নিজের হাতে মেরে ফেলেছে, আর এটা দেখেই সুজি ঘুম থেকে উঠে যায়। তখন ওখানে ব্যাঙ আসে। ব্যাঙের জামায় রক্ত লেগেছিল, যেটা দেখে সুজি ভয় পেয়ে যায়। ব্যাঙ কিছুটা আঘাত পেয়েছিল, এটা দেখে সুজি বলে, প্রতিদিনই তুমি যদি এমন করতে থাকো তাহলে আমার কি হবে? ব্যাঙ তখন বলে, মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো। সুজি বলে, হ্যাঁ, আমি তোমার জন্য জীবনও দিতে পারি। সুজি ব্যাঙকে তার প্রেগনেন্সির কথা বলে দেয়। এটা শুনে ব্যাঙ খুবই রেগে যায়। সুজি বলে, আমি কোনোভাবেই বেবিটাকে অ্যাবর্ট করতে চাই না, প্লিজ আমাকে এটা করতে বলো না। সুজি ব্যাঙের কাছে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু ব্যাঙ তার কোনো কথাই শোনে না। ব্যাঙ বলে, আমি চাইলে এখন তোমাকে মেরে ফেলতে পারি, কিন্তু তার চেয়ে ভালো হবে তুমি নিজেই বেবিটাকে মেরে দাও, তাহলে তুমি নিজে বেঁচে যাবে। কিন্তু সুজি এতে একদমই রাজি হয় না। এরপর যখনই ব্যাঙ ছুরি দিয়ে সুজির পেটে আঘাত করতে যাবে, ঠিক তখনই ওখানে তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। এখানে আমাদের পাস্টের সিন দেখানো হয়, যেখানে সুজি তার রুমে শুয়েছিল। তখন ওখানে তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। সুজি তাকে বলে, যদি ব্যাঙ আমার প্রেগনেন্সির কথা জানতে পারে তাহলে কি হবে? অ্যাসিস্ট্যান্ট বলে, তাহলে তো ব্যাঙ খুবই রেগে যাবে, কিন্তু ওনার মা খুবই খুশি হবেন এই খবর শুনে। তখন সুজি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, রাতে যদি কোনো কিছু পড়ে যাওয়ার অথবা চিৎকারের শব্দ শোনো তাহলে দ্রুত আমার রুমে চলে আসবে। আর এখান থেকেই মূলত আমরা জানতে পারি অ্যাসিস্ট্যান্ট সুজির কথা মতোই তখন তার রুমে এসেছিল যখন ব্যাঙ সুজিকে মারতে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট সুজিকে বলে, ব্যাঙকে বাইরে থেকে যতটা হার্ট মনে হয় ও ভেতর থেকে ঠিক ততটাই সফট। ও আপনার এবং আপনার বেবির কোনো ক্ষতি হতে দেবে না। পরের দিন আমরা ব্যাঙকে তার রুমে বসে স্মোক করতে দেখতে পাই। তখন ওখানে সুজি মেডিকেল বক্স নিয়ে চলে আসে আর ব্যাঙের ক্ষতস্থানে ফার্স্ট এইড দিতে থাকে। ব্যাঙ তখন বলে, তুমি সত্যিই আমার হাতে মরতে চাও? সুজি বলে, আমার এতে কোনো সমস্যা নেই, আমি শুধু তোমাকে জীবিত দেখতে চাই। ব্যাঙ সুজিকে জিজ্ঞেস করে, একটা কথা বলো তো, আমাদের বেঁচে থাকা কেন প্রয়োজন? সুজি বলে, আমার বেঁচে থাকার 3টা কারণ, একটা আমার মা, একটা তুমি, আরেকটা আমার বেবি। আমি এই বেবিটিকে অ্যাবর্ট করতে চাচ্ছি না। এরপর তারা একে অপরকে কিস করে। আর তখনই সুজির অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, ব্যাঙের সেকেন্ড মা এখানে এসেছে। এটা শুনে ব্যাঙ তার সাথে দেখা করতে চলে যায়। এরপর সুজি যখন ব্যাঙের মায়ের কাছে যায় তখন সে সুজির হেলথের ব্যাপারে জিজ্ঞেস করছিল। সে সুজিকে ফুল বডি চেক আপের জন্য ডক্টরের কাছে নিয়ে যেতে চায় আর বলে, আমি কাল একটা ইভেন্ট অর্গানাইজ করতে চলেছি, যেখানে আমাদের সকল ফ্যামিলি মেম্বাররা এবং রিলেটিভরা থাকবে। আমি কাল ওখানে তোমার বেবি সম্পর্কে সবার সামনে অ্যানাউন্স করব। সবাই জানুক আমাদের পরিবারে একটা ছোট্ট মেম্বার আসতে চলেছে। এটা শুনে সুজি বুঝতে পারে সে যদি ব্যাঙের মায়ের প্রোটেকশন পায় তাহলে ব্যাঙ তার বেবির কিছুই করতে পারবে না। সুজি তখন ব্যাঙের মাকে থ্যাংক ইউ বলে হাগ করে। পরদিন ইভেন্টের সিন দেখানো হয়। লাঞ্চের সময় সকল ফ্যামিলি মেম্বারদের এবং রিলেটিভদের এক জায়গায় দেখা যায়। এরপর ব্যাঙের মা সবার সাথে সুজিকে ইন্ট্রোডিউস করায় এবং তার প্রেগনেন্সির ব্যাপারে সবাইকে জানিয়ে দেয়। জিয়ের মা সুজির প্রেগনেন্সির কথা শুনে শকড হয়ে যায় আর বলে, এতদিন তো ও আমার ছেলের সাথে ছিল, আর এর মধ্যে ওর ব্যাঙের বাচ্চার মা হতে চলেছে। সুজি বলে, বেবি বর্নের পরেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে তার বাবাকে। এরপর সুজি ওখানে বসলে সবাই ব্যাঙের কথা তাকে জিজ্ঞেস করে। সুজি বলে, ও একটু রেস্টে আছে। কিছুক্ষণ পর ওখানে ব্যাঙ চলে আসে। জিয়ের মা ব্যাঙের জন্য ল্যামের স্যুপ বানিয়েছিল, যার ভেতর ল্যামের চোখও ছিল, যেটা কিনা ব্যাঙ পছন্দ করতো না, বরং ভয় পেত। এটা জানা সত্ত্বেও জিয়ের মা ইচ্ছে করে তাকে এটা খেতে দেয়। ব্যাঙ স্যুপের বোল ছুঁড়ে ফেলে দিলে জিয়ের মা তাকে কথা শোনাতে থাকে। তখন হঠাৎ সুজি বলে, আমার ভালো লাগছে না, আমাকে ঘরে নিয়ে চলো। এরপর ব্যাঙ সুজিকে কোলে তুলে নেয় আর সেখান থেকে রুমে চলে যায়। এরপর আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে ব্যাঙ একটা বই উল্টোভাবে ধরে পড়ছিল।
এটা দেখে সুজি ভাবে ব্যাং উল্টোভাবেও বই পড়তে পারে। অন্যদিকে ব্যাং ভাবছিল, দ্রুত এসো, আজ আমরা একসাথে ঘুমাবো। কিন্তু তখনই সুজি তার ব্ল্যাঙ্কেট উঠায় আর বলে, তুমি এখানে আরাম করে ঘুমাও, আমি পাশের রুমে যাচ্ছি। এটা শুনে ব্যাং খুবই রেগে যায় আর সুজিকে নিজের কাছে টেনে নিয়ে বলে, পাশের রুমে কেন শোবে, তুমি তো আমার সাথে থাকবে। সুজি তখন বলে, আমি একা থাকতে চাই। ব্যাং বলে, তুমি তো সবসময় আমাকে সিডিউস করার চেষ্টায় থাকো। সুজি বলে, আমি আবার কখন এমনটা করলাম? ব্যাং তখন সুজিকে কিস করতে গেলে সুজি ব্যাংকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। ব্যাং তখন বলতে থাকে, সবসময় আমাকে সিডিউস করার চেষ্টা করতে থাকে, কিন্তু কখনোই আমার সাথে শুতে চায় না। এরপর সুজির অ্যাসিস্ট্যান্ট তার রুমে আসে আর তাকে একটা অকেশনের ব্যাপারে বলে, তো সুজি ওখানে যেতে রাজি হয়ে যায়। পরের দিনে দেখা যায় ব্যাংয়ের ফ্রেন্ড তাকে বলে, তুমি আজ হঠাৎ এখানে? ব্যাং বলে, অকেশনে পার্টিসিপেট করতে এসেছি। ব্যাংয়ের ফ্রেন্ড মনে মনে ভাবে, ব্যাংয়ের আবার কবে থেকে এসব ইন্টারেস্ট আসা শুরু হলো। এরপর মিন নামের একটা মেয়েকে দেখা যায়, যে কিনা ইচ্ছে করেই সুজির গায়ে ওয়াইন ফেলে দেয় আর সুজিকে সরি বলে। মিন সুজির হাতে একটা ডায়মন্ড রিং দেখে বলে, মনে হচ্ছে তুমি ম্যারিড। এখানে আমরা জানতে পারি মিন আর সুজি আগে থেকেই একে অপরকে চিনত। সুজির পেছনে দাঁড়িয়ে থাকা তার ড্রাইভারকে দেখে মিন বলে, মনে হচ্ছে তোমার হাজবেন্ড একটু বেশি ওল্ড। সুজি বলে, ও আমার হাজবেন্ড না, আমার ড্রাইভার। মিন বলে, ও আচ্ছা, তোমার হাজবেন্ডের ড্রাইভিং বিজনেস আছে। সুজির ড্রাইভার সুজির সাথে বসে কথা বলতে থাকলে মিন বলে, মনে হচ্ছে তুমি তোমার হাজবেন্ডের সাথে খুবই ক্লোজ। সুজি বলে, আমি তোমাকে আবারও বলছি, ও আমার ড্রাইভার, হাজবেন্ড নয়। এরপর অকেশন শুরু হয়। প্রথমে ওখানে একটা ব্রেসলেট আসে, যেটা দেখে সুজি অতীতের কথা মনে করতে থাকে, কারণ এমন ব্রেসলেট তার বাবা পরত, যেটার স্মেল সুজির প্রিয় ছিল। সুজি এখানে ব্রেসলেটের দাম 4,50,000 টাকা বলে দেয়। মিম বলে, এই দামে তুমি ব্রেসলেট পাবে না। তখন সুজি বলে, ঠিক আছে, তাহলে আমি 1 মিলিয়ন দিতে রাজি আছি। মিন ভেবেছিল সুজির কাছে হয়তো এত টাকা নেই, তাই সে ব্রেসলেটটি এই দামে নিতে বলে। কিন্তু সুজির ড্রাইভার কার্ড সোয়াইপ করতেই পেমেন্ট সাকসেসফুল হয়ে যায়, যেটা দেখে মিন শকড হয়ে যায়। এরপর মিন যখন ওখান থেকে চলে যাচ্ছিল, তখন একটা ছেলে পেছন থেকে বলে, মনে হচ্ছে তুমি খুব লোনলি ফিল করছো। তখন মিন তার পা সুজির পায়ে বেঁধে সুজিকে নিচে ফেলে দেয়। ছেলেটি বলে, এবার মনে হচ্ছে তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতেই হবে। এটা শুনে সুজি উঠে ছেলেটিকে থাপ্পড় মারে। এরপর ছেলেটা সুজির হাজবেন্ডের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে থাকলে সুজি তাকে আরও একটা থাপ্পড় মারে। ছেলেটি রেগে গিয়ে চেয়ারে উঠতে চলছিল, কিন্তু ততক্ষণে ওখানে ব্যাং চলে আসে। ব্যাংকে দেখে ছেলেটি ভয় পেয়ে যায় আর ওখানে চুপচাপ বসে পড়ে। ছেলেটি ব্যাঙের কাছে ক্ষমা চাইলে ব্যাং ওকে থাপ্পড় মারে আর গার্ডসদের বলে ওকে ওখান থেকে নিয়ে যেতে। এরপর তারা ওখান থেকে চলে যায়। বাইরে আসার পর ব্যাঙের মা সুজিকে কল করে বলে, আজ ব্যাঙের বার্থডে, ও কখনই ওর জন্মদিন সেলিব্রেট করেনি, তুমি ওকে নিয়ে বাড়িতে চলে এসো। পরের সিনে সুজিকে বাড়িতে দেখা যায়, সে একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে গান করছিল। তখন ওখানে ব্যাঙের মা বাবা চলে আসে। ব্যাঙের বাবা সুজির কাছে মাফ চায় আর তার হেলথের ব্যাপারে জানতে চায়। এরপর ওখানে ব্যাং চলে আসে। ব্যাঙের মা তাকে আজ বাড়িতে দেখে অনেক খুশি হয়ে যায়। ব্যাঙের মা সুজিকে বলে, এই অবধি কোনো বার্থডেতেই ব্যাং বাড়িতে থাকতো না, কিন্তু ফাইনালি আজও বাড়িতে। এরপর আমরা দেখতে পাই ব্যাং তার স্টোরি সুজিকে বলতে থাকে। সুজি আর যে গানটা গেয়েছিল সেটা ব্যাঙের রিয়েল মা তাকে ছোটবেলায় গেয়ে শোনাতো। এরপর ব্যাং তার মায়ের ব্যাপারে সুজিকে সবকিছুই বলে। সুজি বলে, তোমার মায়ের সাথে যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে, তবে একবার যে মারা যায় সে আকাশের স্টার হয়ে যায়, উপর থেকে সে আমাদের দেখছে। এরপর সুজি আবারও ওই গানটি গাওয়া শুরু করে। গানটি গাইতে গাইতেই সুজি ঘুমিয়ে পড়ে। তখন গানটি শুনে ব্যাং অনেক বেশি কান্না করে। পরদিন সকালে সুজির অ্যাসিস্ট্যান্ট এসে তাকে একটা ব্রেসলেট দেয়। ব্রেসলেটটা দেখে সুজি বলে, এটা দিয়ে আমি কি করব? অ্যাসিস্ট্যান্ট বলে, এটা ব্যাং আপনার জন্য পাঠিয়েছে, আর এটা কোনো নর্মাল ব্রেসলেট না, এটা আপনার সেফটির জন্য। পরদিন সকালে সুজির ড্রাইভার সুজির অ্যাসিস্ট্যান্টকে ওষুধ মেশানো পেস্ট্রি খাইয়ে সেন্সলেস করে দেয়। এরপর সুজিকে ব্ল্যাকমেল করতে থাকে আর বলে, যদি তুমি আমার কথা মতো কাজ না করো তাহলে তোমার মায়ের ক্ষতি হয়ে যেতে পারে। এরপর ড্রাইভার সুজিকে একটা গোডাউনে নিয়ে যায় আর চেয়ারের সাথে বেঁধে দেয়। এরপর সুজির চারপাশে পেট্রোল ঢালতে থাকে। সুজি বলে, আমি জানি তুমি এমন মানুষ না, হয়তো কারো কথা দিয়ে এইসব করছো। তখন ড্রাইভার বলে, আমি এসব বাধ্য হয়ে করছি, এমনটা না করলে আমি আমার গ্র্যান্ডসনকে বাঁচাতে পারবো না। এরপর ড্রাইভার তার গ্র্যান্ডসনের ছবি সুজিকে দেখায়। এরপর ড্রাইভার নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ড্রাইভার ওখানেই মারা যায় আর ধীরে ধীরে পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় সুজি সেন্সলেস হয়ে গেলে ওখানে ব্যাংক চলে আসে। ব্যাংক সুজিকে নিয়ে হসপিটালে চলে যায়। পরের দিনে সুজির সেন্স এলে সে প্রথমেই তার বেবির কথা জানতে চায়। অ্যাসিস্ট্যান্ট বলে আপনার বেবি একদম সুস্থ আছে। এরপর সুজি ব্যাঙের কথা জিজ্ঞেস করে, কারণ ব্যাঙের হাতও কিছুটা পুড়ে গিয়েছিল। কিন্তু তখনই সুজি দেখে ব্যাঙ সোফায় খুব আরাম করে বসে আছে। ব্যাঙ বলে আমার আর কি হবে, আমি তো ব্যাঙ, আমার কিছুই হবে না। সুজি ব্যাঙকে সব কথা বললে ব্যাঙ বলে ঠিক আছে, আমার সাথে একটা রাত কাটাও, আমি তোমার রিভেঞ্জ নিব। এটা শুনে সুজি অবাক হয়ে যায়। তখন ব্যাঙ বলে আরে আমি তো মজা করছি, আমি এখন অফিসে যাচ্ছি, তুমি রেস্ট নাও। পরের দিনে আমরা মিনকে দেখতে পাই, যে কিনা তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি সবকিছুর পেছনে মিনেরই হাত ছিল এবং তার সাথে রয়েছে জিয়ের মা। মিন চাচ্ছিল যেন সুজি ব্যাঙের বাড়ি চিরদিনের জন্য চলে যায়। এরপর আমরা দেখতে পাই হসপিটাল থেকে সুজির ডিসচার্জের সময় মিন তাকে দেখতে চায়। মিন সুজির হেলথের ব্যাপারে জিজ্ঞেস করলে সুজি তার সম্পর্কে বলতে থাকে। এরপর মিন বলে শুনেছি তোমার মাকেও নাকি কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছিল। এটা বলে যখনই মিন সুজির মাকে দেখে সে শকড হয়ে যায়। এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মিনকে তার গার্ড সুজির ফ্যামিলি ফটো দেখাচ্ছিল। ছবিতে থাকা সুজির মাকে তার মায়ের মতোই লাগছিল। সিন প্রেজেন্টে শিফট হলে দেখা যায় মিন কাঁপতে শুরু করেছে। সুজি বলে তুমি চিন্তা করো না, আমি সবকিছু ম্যানেজ করে নিব। মিন ওখান থেকে চলে গেলে সুজি তার অ্যাসিস্ট্যান্টকে বলে মিনের উপর নজর রাখতে, কারণ মিনের আচরণ সুজির স্বাভাবিক মনে হয়নি। এরপর সুজির কাছে মিনের কল আসে আর সুজি জানতে পারে জিয়ের মাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। পরের দিনে আমরা বাড়িতে সকল মেম্বারকে এক জায়গায় বসে আলোচনা করতে দেখতে পাই, কিন্তু ওখানে শুধুমাত্র ব্যাঙই প্রেজেন্ট ছিল না। এটা দেখে বাবা ব্যাঙকেই সন্দেহ করে যে হয়তো ব্যাঙই জিয়ের মাকে কিডন্যাপ করেছে। ঠিক তখনই ওখানে ব্যাঙ চলে আসে আর বলে কেন, সে যদি আমার ওয়াইফের ক্ষতি করার চেষ্টা করতে পারে তাহলে আমি তাকে কিডন্যাপ করে শিক্ষা দিতে পারবো না। এটা শুনে তার বাবা বলে তোমার কাছে কি প্রমাণ আছে যে সেই তোমার ওয়াইফের ক্ষতি করার চেষ্টা করেছিল? তখন ব্যাঙ বলে তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি তাকে কিডন্যাপ করেছি? সে আমার ওয়াইফ আর আমার বাচ্চাটাকে মারার চেষ্টা করেছে, তাকে আমি এত সহজে ছেড়ে দিব? এটা শুনে তার বাবা রেগে গিয়ে তাকে থাপ্পড় মারে আর বলে সে তোমার ছোট মা হয়। ব্যাঙ বলে আমার শুধু একজনই মা ছিল, যে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই অন্য কাউকে আমার মা বানানোর চেষ্টাও করো না। এরপর সুজি বলে আমার মনে হয় না ব্যাঙ এটা করেছে, আমি প্রমিস করছি আমরা দুজন মিলে আন্টিকে খুঁজে বের করব। পরের দিনে দেখা যায় সুজি একটা স্বপ্ন দেখে, যেখানে ব্যাঙ তাকে আর তার মাকে মেরে ফেলেছে। সুজি ভয় পেয়ে হঠাৎই জেগে যায় আর হসপিটালে কল করে জানতে চায় তার মা কেমন আছে। তখন নার্স বলে তার মায়ের সেন্স ফিরে এসেছে। এটা শুনে সুজি তার মায়ের সাথে দেখা করতে যেতে চায়, কিন্তু নার্স বলে তার মাকে তার হাজবেন্ড অনেক আগেই নিয়ে গেছে। এটা শুনে সুজি আরো বেশি ভয় পেয়ে যায়। তখন ওখানে ব্যাঙ চলে আসে। সুজি বুঝতে পারে ব্যাঙ তার সব সিক্রেট জেনে গেছে। ব্যাঙ খুবই রেগে যায় সুজির উপর। সুজি ব্যাঙের কাছে মাফ চাইলেই সে বলে শেষ অব্দি তাহলে আমি জেনেই গেলাম, তোমাকে আমি অনেকবার সুযোগ দিয়েছিলাম সত্যিটা বলার জন্য, কিন্তু তুমি বলনি, বারবার আমাকে ইউজ করে গেছো তোমার মাকে সেভ করার জন্য। সুজি তখন বলে আমি বুঝতে পারছিলাম না যে তোমাকে কিভাবে সত্যিটা বলবো। ব্যাঙ বলে তাহলে আমাকে ভালোবাসার যে কথাটা তুমি বলো সেটাও নিশ্চয়ই মিথ্যা? চুপ করে থেকো না, জবাব দাও। সুজি বলে সব যখন জেনেই গেছো, এবার তোমার যা ইচ্ছে হয় তুমি করো। এরপর ব্যাঙ তার গার্ডসদেরকে সুজিকে একটা রুমে বন্দি করে রাখতে বলে। পরের দিনে দেখা যায় ব্যাঙ ওই রুমে যায় যেখানে সুজিকে আটকে রাখা হয়েছিল। ব্যাঙ বলে তুমি কিছু খাচ্ছ না কেন, তুমি কি ভাবছো এমন করলে আমি তোমার জন্য টেনশন করব? সুজি ব্যাঙকে অনেক রিকোয়েস্ট করে তার মায়ের সাথে দেখা করার জন্য, কিন্তু ব্যাঙ এতে কোনোভাবেই রাজি হয় না। তখন সুজি বলে যদি তুমি আমাকে আমার মায়ের সাথে দেখা করতে না দাও তাহলে আমি সুইসাইড করব। এটা শুনে ব্যাঙ অনেক বেশি রেগে যায় আর বলে দেখো তুমি কতটা সেলফিশ, নিজের মায়ের জন্য আমার বাচ্চাকে আর নিজেকে শেষ করে দিতে চাচ্ছ। সুজি তখন বলে তুমি আমাকে ভালোবাসো, এটুকু তো করতেই পারো আমার জন্য। ব্যাঙ বলে ভালোবাসার কথা দ্বিতীয়বার আর বলো না, না হলে আমি এক্ষুনি তোমাকে শুট করে দিব। এরপর সে ওখান থেকে চলে যায়। ব্যাঙ তার রুমে সে পেইন্টিং করছিল, তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে আমি সুজির মাকে ভিআইপি আর স্পেশাল ওয়ার্ডে শিফট করে দিয়েছি, কিছুদিনের মধ্যেই উনি হাঁটা চলা করতে পারবেন। কিন্তু আপনি সুজিকে মিথ্যা কেন বলছেন? আপনি তোর মাকে অনেক ভালোভাবে রেখেছেন, তাহলে মেরে ফেলার কথা কেন বলছেন?
ঠিক তখনই ওখানে সুজির অ্যাসিস্ট্যান্ট এসে ব্যাংকে বলে সুজি সুইসাইডের অ্যাটেম্পট নিয়েছে। এটা শুনে ব্যাংক দৌড়ে সুজির কাছে যায় আর বলে তুমি একদম চিন্তা করো না, তোমার মা খুব ভালো আছে, আর এসব পাগলামি করো না। সুজি বলে তুমি আমাকে ভালোবাসো তাই না? ব্যাংক বলে হ্যাঁ। ব্যাংক তখন বুঝতে পারে সুজি ইচ্ছে করেই তার হাত কেটেছে যেন ব্যাংক তার কাছে ছুটে এসে সব সত্যিটা বলে দেয়। এরপর ব্যাংক ওখান থেকে চলে যেতে থাকলে সুজি তাকে আটকায় আর বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমাকে হেল্প করো, আমি লাইফ টাইমের জন্য তোমার ওয়াইফ হতে চাই। ব্যাংক বলে ঠিক আছে, আমি একটা ইভেন্ট অ্যারেঞ্জ করব যেখানে আমি তোমাকে আমার ওয়াইফ হিসেবে অ্যানাউন্স করে দিব। একথা শুনে সুজি ভাবে হয়তো সবকিছু নর্মাল, কিন্তু ঠিক তখনই ব্যাংক সুজির গলা চেপে ধরে বলে তুমি আমার মুখ থেকে এটাই শুনতে চাচ্ছিলে তাই না? আমার এটা একদমই পছন্দ না যে কেউ আমাকে ইউজ করবে। এরপর ব্যাংক তার অ্যাসিস্ট্যান্টকে বলে ডক্টরকে ডাকো আর ওকে ওর রুমে পাঠিয়ে দাও। এরপর ব্যাংক সুজির রুমে চলে যায় আর বলে যদি তোমার আমার হেল্পের দরকার হয় তাহলে কাল ক্লাবে চলে এসো। পরের দিনে সুজিকে ক্লাবে দেখা যায়। ওখানে ব্যাংকের পাশে ছিল মিন। মিন ব্যাংকে জিজ্ঞেস করে এই মেয়েটাকে। ব্যাংক বলে তোমার মনে আছে একদিন আমাকে সিডিউস করতে ক্লাবে একটা মেয়ে এসেছিল, ওই সে। এসব শুনে সুজি বলে তুমি কি আমাকে ক্লাবে ইনসাল্ট করতে ডেকেছ? ব্যাংক বলে আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। এরপর সুজি মিনকে ব্যাংকের পাশ থেকে সরে যেতে বলে, কিন্তু তখন মিন সুজিকে থাপ্পড় মেরে দেয়। এতে ব্যাংক রেগে গেলেও কিছু বলে না। মিন ব্যাংকে বলে ওকে তুমি এখানে কেন আসতে বলেছ? ব্যাংক বলে ওর নাকি হেল্পের প্রয়োজন। মিন বলে তুমি কি ওকে হেল্প করবে? ব্যাংক বলে হ্যাঁ তুমি তো তাই চাও। মিন বলে দেখলে আমাকে খুশি করতে পারলেই তুমি হেল্প পাবে, এখানে আমার জুতা পরিষ্কার করো এখন। সুজি মিনের জুতা পরিষ্কার করে দেয়। সুজি বাইরে গেলে দেখতে পায় ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট তাকে নিতে গাড়িতে ওয়েট করছে। সুজি গাড়িতে উঠলে অ্যাসিস্ট্যান্ট তাকে বলে জানো ব্যাংক আমার জীবন বাঁচিয়েছে, আমি ছোটবেলায় ওকে একটা ললিপপ দিয়েছিলাম, সেটারই রিপে হিসেবে ও আমার লাইফ সেভ করেছে এবং আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। এরপর অ্যাসিস্ট্যান্ট সুজিকে বোঝাতে থাকে তুমি একমাত্র মানুষ যাকে ব্যাংক ট্রাস্ট করে, কিন্তু সেই তুমি ওর বিশ্বাস ভেঙে দিচ্ছ বারবার। এত কিছুর পর তোর বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলবে। পরের সিনে আমরা সুজির মাকে দেখতে পাই যে কিনা এখন হাঁটতে পারছে। তখন সুজি চলে আসে সেখানে। সুজি তার মাকে হাঁটতে দেখে অনেক খুশি হয় আর হাগ করে। এরপর সুজি তার মাকে বলে সে প্রেগনেন্ট। ব্যাঙের ব্যাপারেও তার মাকে সব বলে। এসব কথা শুনে সুজির মা শকড হয়ে যায়। এরপর সুজিকে যখন বাড়িতে রান্না করছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে আপনাদের মধ্যে কি এখন সবকিছু ঠিকঠাক? সুজি বলে না, আমার তো মনে হয় ব্যাঙ আমাকে আর দেখতেও চায় না। এসব কথা দরজায় দাঁড়িয়ে ব্যাঙ শুনছিল। ব্যাঙ বলে আমি এটা কখন বললাম? তখন সুজি ভুল করে একটা গরম প্লেট টাচ করে ফেলে। এতে তার আঙুল কিছুটা পুড়ে যায়। ব্যাঙ সুজিকে সাবধানে কাজ করতে বলে। সুজি একথা শুনে মুচকি হাসে। পরের সিনে জিয়ের মাকে দেখা যায় যে কিনা মেন্টাল হসপিটালে অ্যাডমিট ছিল। ওখানে জি আসে। জিয়ের মা অনেক জোরে চিৎকার করতে থাকে। জি বলে তুমি চিন্তা করো না মা, আমি সবার উপর রিভেঞ্জ নেব। এরপর সুজিকে তার মায়ের কাছে হসপিটালে দেখা যায়। সে তার মায়ের সাথে দেখা করতে গিয়েছিল। সুজি তাদের উপর হওয়া অন্যায়ের রিভেঞ্জ নিতে চাইলে তার মা তাকে না করে দেয়। বিস্তারিত সব জানতে চাইলে সুজির মা সুজিকে একটা চা খেতে দেয়, যেটা খেয়ে সুজি অজ্ঞান হয়ে যায়। সুজির মা বলে তোমার ভালোর কথা চিন্তা করে আমাকে এটা করতেই হচ্ছে। অন্যদিকে ব্যাঙের অ্যাসিস্ট্যান্ট তাকে সিসিটিভি ফুটেজ দেখায়। ওখানে দেখা যায় সুজি তার মায়ের সাথে গাড়িতে করে চলে যাচ্ছে। এটা দেখে ব্যাঙ খুবই রেগে যায়। পরের স্থানে দেখা যায় জি সুজি আর তার মাকে কিডন্যাপ করে নিয়েছিল, কিন্তু ব্যাঙ সুজির ফোন ট্র্যাক করে ওখানে চলে আসে। ব্যাঙ ওখানে আসতেই জি তাকে একটা পানির বোতল দেয় আর সেটা খেতে বলে। খাওয়ার সাথে সাথেই ব্যাঙের পেটে খুব ব্যথা হতে শুরু করে। এরপর জি ব্যাঙকে নীল ডাউন হয়ে তার কাছে ক্ষমা চাইতে বলে। ব্যাঙ যখন এটা করছিল তখন জি ব্যাঙের উপর অ্যাটাক করতে যায়, আর ঠিক তখনই সুজি জির উপর পাথর ফেলে ব্যাঙকে বাঁচিয়ে নেয়। এরপর তারা ব্যাঙকে হসপিটালে নিয়ে চলে যায়। নেক্সট দিনে আমরা সুজিকে ওয়েডিং ড্রেসে দেখতে পাই। সুজি তার মাকে একটা চা দেয়, যেটা খেয়ে সে সেন্সলেস হয়ে যায়। সুজির অ্যাসিস্ট্যান্টকে বলে তার মাকে যেন সে সেফলি বাড়িতে পৌঁছে দেয়। সে চাচ্ছিল না যে তার মা এখানে থাকুক। এরপর দেখা যায় ব্যাঙের ফ্যামিলির সব মেম্বারদের মধ্যে ঝামেলা শুরু হয়। এর ভেতরেই সুজির একটা মেয়ে বেবির জন্ম দেয়। হসপিটালের বেডে শুয়ে সুজি নিউজে দেখছিল ব্যাঙের ফ্যামিলির সকলের ভেতর লড়াই হওয়ার কারণে পুলিশ জিকে অ্যারেস্ট করেছে এবং তার বাবা আর বেঁচে নেই। কিন্তু সুজি তখন ব্যাংকে খুঁজতে থাকে, কিন্তু তার খবর কেউই দিতে পারে না। এরপর আমাদেরকে 5 বছর পরের সিন দেখানো হয়।
সুজি তার মেয়েকে নিয়ে একটা শপে গিয়েছিল। ওখানে সে হঠাৎই ব্যাংকে দেখতে পায়, যাকে দেখে খুবই গরিব লাগছিল, কারণ ব্যাঙের কাছে তখন বাড়ি গাড়ি সম্পদ কিছুই ছিল না। সে রাস্তায় থাকতো। সুজি তার মেয়েকে বলে ব্যাংকে বাবা বলে ডাকতে, কিন্তু ব্যাঙ তাদেরকে ইগনোর করে চলে যেতে থাকে, কারণ সে কোনোভাবেই চাচ্ছিল না যে তার জন্য তার ওয়াইফ এবং মেয়ের কোনো ক্ষতি হোক। ব্যাঙ চলে যেতে থাকলে সুজি তার পিছু নেয়। ব্যাঙ এক জায়গায় গিয়ে বসে পড়ে। সুজি তাকে অনেকভাবে বোঝাতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে সুজি সেই গানটা গাওয়া শুরু করে, যেটা ব্যাংকে তার মা ছোটবেলায় শোনাতো। গানটা শুনে ব্যাঙ তার মাথায় সুজির কাঁধে রাখে, আর এখানেই এই ড্রামার এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।